চিকেন টিকা বানাবো, যার কারণে আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, আর হচ্ছে হাফ কেজি মুরগির হাফ কেজি বুকের মাংস নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম ছোলা, 250 গ্রাম ছোলার ডাল। মানে মাংস যতটুক দিবেন তার অর্ধেক হচ্ছে ডালটা দিবেন, তাহলে হয় কি টেস্টটা ভালো আসে, মাংসের পরিমাণটা যদি বেশি হয়। এখানে হচ্ছে 3 চা চামচ আদা আর রসুন পেস্ট আছে, দুটো আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, এক চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চামচ দিলাম, চুপ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 4টি আস্ত এলাচ, আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম 2 টুকরো, সাথে হচ্ছে একটি তেজপাতা দিয়েছি ছিঁড়ে। তেল নিয়ে তেল তেল রান্না করতে তেল নিয়ে আসো। তারপর আমি দিয়েছি উপর ওঠা আস্ত 4টি শুকনো মরিচ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা আমি রাইস ব্র্যান্ড খাই, যার কারণে রাইস ব্র্যান্ড তেল দিয়েছি, আপনারা যে কোনো রান্নার তেল দিলেই হবে। এখন এটাকে আমি ভালো করে হাতে মিক্সিং করব। এটা আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে ভালো আসে, মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশে, যার কারণে আমি হাত দিয়ে করছি। তো আপনারা চাইলে এটা চামচ দিয়েও মিক্সিং করে নিতে পারবেন। ভালো করে এটাকে আমি এখন মাখিয়ে নিব, এপাশ ওপাশ করে ভালো করে মিক্সিং করে এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি। যে পানিটুক দিয়ে মনে করেন যে আমার ডালটা প্লাস হচ্ছে মাংসটা সিদ্ধ হবে, সেই পরিমাণ পানি দিবেন। এখন এটা আমি হচ্ছে চুলাতে বসিয়ে দিব মিডিয়াম আঁচে। এখন দেখবো আমার মাংসের কি অবস্থা। পানি উঠেছে অনেক। আরে এটাকে আমি একদম মাখা মাখা করে নিব। এই যে এটা আমার হয়ে গেছে, প্রায় যেটুকু পানি ছিল সব শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ হচ্ছে এটা ঠান্ডা হলে যেটুকু আছে এটুকু হচ্ছে ড্রাই হয়ে যাবে। তো এখন ওয়েট করি কিছুক্ষণ, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে আমার ঠান্ডা হয়ে গেছিল কিমাটা, এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে নিয়েছি, অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। তো এভাবে আপনারা অল্প অল্প করে ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়।
এটা হচ্ছে কিমাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে করে রেখেছিলাম। এইভাবে করে আমি সারা বছর খাই, তো আপনারা চেষ্টা করলে চাইলে এইভাবে করতে পারেন। আপনারা চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণের রেসিপি। এখন আমি এটার মধ্যে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিব একটা ডিম। এখন আমি এগুলাকে ভালো করে মিক্সিং করে নেব। ওইভাবে হচ্ছে ভালো করে মিক্স করে নেবেন পুরোটা। তারপরে আপনি গোল গোল শেপে এখন হচ্ছে টিকা আকারে শেপ দেব। এরকম করে গোল করে টিকার শেপ দিয়ে নিব। দেখতে হবে 4 সাইডে কোথাও যেন না কেটে যায়, কেটে গেলে কিন্তু এটা ফুলে যাবে, থাকবে না। এইভাবে সবগুলোকে টিকা শেপ করে নিব। এই যে আমি কাবাব টিকাগুলা বানিয়ে মানে আধা ঘন্টার জন্য ডিপে রেখেছিলাম, যাতে হচ্ছে একটু শক্ত হয়। এখন এটা আমি সংরক্ষণ করব। তো সংরক্ষণ করার জন্য এই যে এরকম একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখন নিচে হচ্ছে আমি একটু পলি বিছিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এখন এই দেখেন কত ডিপে রাখার কারণে কত সুন্দর করে উঠে যাচ্ছে। এখন আমি এভাবে একটা একটা করে সাজিয়ে রাখবো। আমি এটার উপরে আরেকটা পলি দিয়ে দিলাম। এখন আমি আবার এর উপরে আবার কিছু টিকা রাখবো। এটা হবে কি খুব নরমালি ভাবে সহজ ভাবে এগুলা বের করে আনা যাবে। এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটা আমি এভাবে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্স আটকে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আমি হচ্ছে এভাবে হচ্ছে আমি এটা 3 মাসের মতো ডিপে রেখে খেতে পারবো। এখন শুধু ভাজার সময় শুধু এটা বের করে ভেজে নিলেই হবে। ধন্যবাদ। কাবাবটি ভাজার পালায় আসি। প্যানে তেল ভালোভাবে গরম হলে কাবাবটি দিয়ে দিন। কয়েক মুহূর্তের মধ্যেই দেখবেন কাবাবের নিচের অংশ লালচে ও শক্ত হয়ে আসবে। এই সময়ে কাবাব নাড়াচাড়া করা একদমই যাবে না, না হলে কাবাব ভেঙে যেতে পারে। নিচের দিকটা ভাজা হয়ে গেলে আলতো করে উল্টে দিন। কাবাব বানানোর সময় কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। তেল যথেষ্ট গরম হয়েছে কিনা, কাবাবের বাইন্ডিং ঠিকমতো হয়েছে কিনা। যদি এগুলো সঠিকভাবে করতে পারেন তবে কাবাব একেবারে নিখুঁতভাবে হবে। অনেকে বলে, আপু আপনার মতো আমাদের কাবাব হয় না কেন? আমি বলবো সঠিকভাবে মিশ্রণ মিক্সড তৈরি করতে পারলে এবং গরম তেলে ভাজার কাজ শুরু করলে
আপনার কাবাব ও আমাদের মতোই সুন্দর হবে। আমার কাবাব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সোনালী রং হয়েছে এবং কি দারুণ স্মুথ হয়েছে। আজকে কাবাব রেসিপি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।